সেটা জেনে আসি, তারপর হয়তো রমেশ হলের হোসেনের কাছে ভেতরে যাব। আন্দোলনীরা ছিলেন, তাদেরকেও আসলে বুঝিয়ে শিক্ষকরা আসলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে এবং উভয় পক্ষকে অর্থাৎ ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সদস্যরা যেই পাশটিতে আছে তাদেরকেও আসলে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। একই সাথে শিক্ষকরা কিন্তু আন্দোলনরত যেই সাধারণ শিক্ষার্থীরা ঠান্ডা করার বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষক, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ আগেও কিন্তু ঠিক এই যেই স্থানটি রয়েছে এখানে দুপক্ষের ইট পাটকেল ছোড়াছুড়ির পরিস্থিতি বিরাজমান ছিল। সকালেই আসলে আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা তাদের যেই কার্যক্রম ছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শুরু করে এবং তার পরবর্তীতে এটি আসলে একটি হলে এক শিক্ষার্থীকে আহত হওয়া মারধরের ঘটনাকে কেন্দ্র করে সামনে এগিয়ে যায় এবং সেখানেই কিন্তু মুখোমুখি হয়ে যায় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা। সেখানে মারধর, হামলা এবং ইট পাটকেল ছোড়াছুড়ির পর আসলে আহত শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে পুনরায় তারা তর্কে জড়ায় এবং সেখানেও ইট পাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটে। এর কিছু ঠিক ককটেল বিস্ফোরণ এরকম ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে উপস্থিত হয়েছে, যেটি ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য একই সাথে তাদের সাজোয়া যানও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং দুপক্ষকে আসলে প্রাথমিক পর্যায়ে তারা বুঝিয়ে শান্ত করার সিদ্ধান্তটি নিয়েছে এবং যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসেছেন শিক্ষকরাও কিন্তু চলে এসেছেন হলের ভেতর থেকে। ওনারা গেট খুলে উভয় পক্ষকে নিজেদের পরিচয় দিয়ে, অর্থাৎ আমি শিক্ষক সেটি পরিচয় দিয়ে তারা বের হয়ে আসলে এটি ঠান্ডা করার চেষ্টা করছেন। আমি ঠিক রয়েছে হলের যেই পাশটিতে অপর পাশে কিন্তু আমার সহকর্মী রমিজ রয়েছেন এবং রমিজও কিন্তু বিষয়টি ভেতরের অবস্থানটুকু পর্যবেক্ষণ করছেন এবং সেই অবস্থান থেকে সে কিন্তু আমাদেরকে সেই দৃশ্যটুকু তুলে ধরার বারবার চেষ্টা করেছেন এবং আমরা যেই পাশটিতে রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন ছাত্র সহকর্মী রমিজের কাছে তার কাছে জানতে চাইব যে রমিজ সেখানে কি অবস্থা রয়েছে। বিদায়, আমার সহকর্মী এখানে বলছিলেন আসলে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই যেই ডক্টর মোহাম্মদ শহীদুল হল। এই কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ এখানে এসেছেন এবং তারা এখানে এসে আসলে দুই পক্ষকেই তারা আসলে শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, যেই ডক্টর মোহাম্মদ শহীদুল হলের শিক্ষার্থীরা আসলে তারা এখান থেকে বের হয়ে আসেন এবং তারা তাদের যেই ক্ষোভ, তারা সেই ক্ষোভের তাদের যে বিচারের দাবি করছেন এবং তারা তাদের ক্ষোভের কথাগুলো আসলে এখানে বলছেন। আমরা এখানে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে তারা এখানে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদেরকে আসলে এখানে নিবৃত্ত করার চেষ্টা করছেন। প্রায় 4:30টার পর থেকে শুরু হওয়া এই দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলতে এখন প্রায় 7টা বেজে গেছে। কিছুক্ষণ আগেই আসলে এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন এবং এর মাঝখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে ইট পাটকেল নিক্ষেপ দুই পক্ষের মধ্যে অনেক কিছুই কিন্তু গড়িয়েছে। এখানে আমরা দেখেছি যে উপর থেকে এই শহীদুল্লাহ হলের ছাত্ররা উপর থেকে যখন ইট পাটকেল নিক্ষেপ করছিল তখন কিন্তু নিচে ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন তারা সেখানে অবস্থান করছিলেন। তো এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যে আমরা দেখেছি ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে তাদের উপরে থেকে যেই ইটের আঘাতে আহত হতে দেখেছি এবং ঠিক এখান থেকেও উপরে যখন ইট নিক্ষেপ করা হচ্ছিল ঠিক তেমনভাবে আসলে এই সমস্ত সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে বলছিলেন যে তাদেরও যে ইটের আঘাতে তারাও কিন্তু আহত হয়েছেন। তো দুই পক্ষেরই কথা আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি সেখানের একজন সদস্যদেরকে আমরা দেখেছি, 2-3জনকে তারা এখানে এসেছেন। তারা আসলে দুপক্ষের মাঝখানে এসে আসলে তারা মধ্যস্থতার চেষ্টা করছেন
এবং যাতে এতক্ষণের যে ব্যাপী যেই সংঘর্ষ, এই সংঘর্ষটা যাতে এখনই এখান থেকে থেমে যায়, পরবর্তীতে যাতে এই সংঘর্ষ আর না বাড়ে সেই চেষ্টা আসলে তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের যে সাজোয়া যান সেটিও কিন্তু রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো পক্ষের উপরে আসলে পুলিশের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ বা কোনো ধরনের কোনো অ্যাকশন নিতে আসলে আমরা দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেখানে দাঁড়িয়ে রয়েছেন ঠিক তার পেছনে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে যারা আসলে এতক্ষণ ধরে এই যেই শহীদুল্লাহ হলের শিক্ষার্থী এবং আরেকটি যে পক্ষ তাদের মধ্যে যে সংঘর্ষ ছিল তারা কিন্তু এখন দুই দিকেই তারা অবস্থান করছেন। মাঝখানে কিন্তু পুলিশ তাদের একটি সাজোয়া যান নিয়ে এখানে অবস্থান করছেন। তারা চেষ্টা করছেন আসলে এই যেই এতক্ষণ প্রায় ঘন্টা দুই ব্যাপী যে সংঘর্ষটি, এই সংঘর্ষটি যাতে এখানে ইতি হয় এবং একটি শান্তিপূর্ণ সমাধান যেটি হয় সেই বিষয়টি। যদিও আমরা এখানে ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা আছেন তাদের একজনের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছিলেন তাদের যে অভিযোগ, সেই অভিযোগ যে তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে একটি মহল, যেখানে তারা আসলে বিএনপি জামাতের যে সমস্ত ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের কথা আমাদের দিকে বারবার আঙুল তুলে দেখিয়েছেন যে এরা আসলে এই যেই বর্তমান যেই কোটাকে সংস্কার চেয়ে যেই আন্দোলন, সেই আন্দোলনকে সহিংসতা রূপে নিয়ে গেছেন তারা। যদিও আসলে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা আসলে এই যে ছাত্রলীগের অভিযোগ তারা কিন্তু এটাকে পুরোটাই উড়িয়ে দিয়েছেন। তারা বলছিলেন যে তাদের যেই 10 থেকে 12 দিনের যেই শান্তিপূর্ণ কর্মসূচি, সেই কর্মসূচিটা আসলে তারা এতদিন ধরে শান্তিপূর্ণভাবে চালিয়ে এসেছেন এবং মাঝখানে কুমিল্লাতে একটি পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেটির পরেও আসলে তারা তাদের সর্বোচ্চ সংযম দেখিয়েছেন। যেই সংযমে আসলে তারা চেয়েছিলেন যে একটি শান্তিপূর্ণ সমাধান, তারা কিন্তু কালকে গণপদযাত্রা কর্মসূচি চালিয়েছেন। সেই গণপদযাত্রা কর্মসূচির পরেও তারা আসলে চাচ্ছিলেন